তাহলে সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সমস্ত প্রশংসা করতে হবে কার? এই জন্য কবি বলেন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় পরাণ, দয়াল মেহেরবান করুণায় পরাণ, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন মালিক কে? কিয়ামতের মালিক কে? আল্লাহ বলেন, আমি হলাম শেষ বিচারের মালিক। হে বান্দা, তোমরা দুনিয়ার জমিনে যাই করো না কেন, আমি রব্বুল কারীমের সামনে আসতে হবে, দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়ার জমিনে আমি তোমাকে ছেড়ে দিলাম, যাও যাও যাও, দুনিয়ার জমিনে তুমি যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক একটা দড়ি তোমার গলার মধ্যে ঝুলাইয়া দিলাম। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে স্বাধীনভাবে চলো, স্বাধীনভাবে চলো, কিন্তু বান্দা দৌড়তে দৌড়তে কই পর্যন্ত যাইবা? মৃত্যু থেকে যে কোনো যেখানে যাও, মৃত্যু থেকে পালাইবার কোন সুযোগ আছে কি নাই? মৃত্যু থেকে পালাইবার সুযোগ আছে? দেখেন, এই জমিনের মধ্যে আমাদের আগে যারা বসবাস করত, এখন তাদেরকে খুঁজে পাওয়া যায়? কিছুদিন আগে আমরা দুনিয়ার জমিনে ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে থাকবো না। এটাই দুনিয়ার সিস্টেম। আল্লাহ আমাদের কাছে মৃত্যু নামক একটা বস্তু ঝুলাইয়া দিলেন। বান্দা তুমি যাইতে পারো, ঘুরতে পারো, সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। আমার সামনে দাঁড়াইবা, তখন আমি জিজ্ঞাসা করবো, বান্দা তোমাকে 60-70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে আমি সময় দিয়েছিলাম, টাইম দিয়েছিলাম, তুমি আমার জন্য কি আনছো? আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবে, আপনাকে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে। তাম মানুষকে সাথ দিবে না, সেই দিন কেউ পালাইতে পারবে না। এখন তো দুনিয়ার সিস্টেম অন্যরকম। দুনিয়ার সমস্ত অপরাধ করার পরে দুনিয়ার রাজা বাদশার কাছ থেকে আমরা বাইসা দিতে পারি, মিথ্যা বলা আশ্রয় পেয়ে যায়, টাকা পরিমাণ ঘুষ দিয়া জামিন নেওয়া যায়, কিন্তু এই দিন আর জামিন হবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে কি না দিলাম? আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেন,